কবি মোহাম্মদ ইসমাইল মুফিজ, একাডেমিক কবি, গীতিকার, গবেষক, লেখক। কেউ কবিতা পড়বে যদি মনে হয় গান গাইতে, একজন পাগলি ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকে কবিদের জলসায় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। এটা আমার একটা প্রথম অভিজ্ঞতা। যাদেরকে ছাত্র জীবন থেকে পড়তাম, সেই ডক্টর ঈশা শাহিদি স্যার এবং আমাদের দিন দুনিয়ার সম্পাদক মহোদয়, 91 সাল থেকে আমি দিন দুনিয়া পড়ি। তো ওনাদেরকে শুধু কাগজে পত্রে পড়তাম, সরাসরি দেখা হয়নি। তো এই অনুষ্ঠানে এসে দেখা হলো, আলহামদুলিল্লাহ অনেক গৌরব বোধ করছি। আরেকটা বিষয় হলো, আমি যদি কখনো পথ ভুলে যাই, এই যে জাকির আবু জাফর, ওনাকেও শুনতাম ছাত্র জীবন থেকেই, কিন্তু কাছাকাছি আসার পরে মনে হচ্ছে উনি চিরতারুণ্যের রাজকুমার আর আমি বুড়ো হয়ে গেছি। এরপর কবিতার ছন্দগুলি যিনি আঙ্গুল দিয়ে ধরে ধরে আমাদেরকে শুধরিয়ে দেন, আমাদের কবি তাজ ইসলাম ভাই, মানে একসাথে সব প্রিয় মুখ দেখতে পেলাম, ভালো লাগলো খুব। তো বিশেষ করে আমার বড় ভাই, আমি আজকে মানে খুবই আপ্লুত যে আমার ভাই যান এখানে আসতে পেরেছেন। আমরা আপনাদের কাছে মানে বিনীতভাবে অনুরোধ করি, আপনারা একটু আন্তরিকভাবে দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাই। উনি খুবই অসুস্থ, এরপরেও এখানে এসেছেন। আলহামদুলিল্লাহ। আমি কিশোরগঞ্জ থেকে এসেছি। আমি আসলে এত অনেক কবি, এত কথা বলা যাবে না, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার নবীজির সান্নিধ্যে আমি যখন গেলাম 2018 সালে মদিনায়, সেখানে নবীজির রওজার সামনে থেকে আমি কবিতা লিখেছি। আলহামদুলিল্লাহ। আমি উহুদ পাহাড় থেকে নেমে এসে যে কবিতাটা রচনা করলাম সেইটি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। এবং একই শিরোনামে বাংলাদেশে এসে আমাকে ঈশা শাহিদি স্যার যখন ফোন দিলেন, তখন আমি আরেকটা কবিতা লিখলাম। দুইটা কবিতা ইনশাল্লাহ শোনাবো এবং একটি গান। সবুজ গম্বুজ যেন দ্বিতীয় চন্দ্র, উহুদ পাহাড় থেকে নেমে এলাম, মাথার উপর পূর্ণিমার চাঁদ আমাকে পথ দেখালো। জান্নাতুল বাকির নিস্তব্ধ পথ, তারপর লজ্জায় মুখ লুকালো। রহস্যের চোখে অবিরত খুঁজে বেড়াই, হঠাৎ দেখি সবুজ গম্বুজ যেন দ্বিতীয় চন্দ্র। তার পবিত্র আলোয় আলোকিত আমি বিদায়ী সালাম দিয়ে বের হলাম, দক্ষিণে মুখ ফিরিয়ে মুনাজাত করি। হতে চাই গাম্বাদি খাজরার ইউনুস, জানাই বারবার ফিরে আসার অনুযোগ। ফিরে আসছি নারীর টানে, ক্ষীণ হচ্ছে আলোর জলকানি। কারো ডাক শুনে আবার দাঁড়ালাম, প্রতিটি প্রজ্জ্বল ল্যাম্পপোস্ট আমায় বলল, বদর উহুদ খন্দক কেন, কেন কুবার জমিন? ওহে আশেক কবি, ভাবত শুধু কি সালামেই তুষ্ট তিনি? এই ছিল আমার 18 সেপ্টেম্বর 2018, যেদিন আমি মদিনা থেকে ফিরে আসব, সেদিনকার কবিতা। তা আমি এখানকার অনুষ্ঠানের জন্য দাওয়াত পেয়ে যেটি লিখলাম 18 আগস্ট 2025। মরুর বুকে উদয় হলো একটি পবিত্র চাঁদের গোলক, তবে সে প্রজ্জ্বল পূর্ণ চন্দ্রের মতো রূপালী নয়। সেথায় সবুজের মায়া মাখানো সজীবতার নিঃশ্বাস, যার প্রশান্ত পরশে বরফের মতো গলে যায় অজস্র জাহেল হৃদয়ের নিষ্ঠুর কটুরতা। সবুজ গম্বুজ যেন মরু আকাশের কোমল চাঁদ,
পৃথিবীতে ছড়িয়ে পড়েছে শান্তির অদৃশ্য পর্দা। অবিরাম বালির মাঝে জলমল করে স্বর্ণকমল। নিশীথের আকাশ মুখরিত আজ সবুজের সৌরভে। প্রতিটি গম্বুজের পাতায় লেখা হাজার বছরের কথা। এ যেন আকাশ থেকে নেমে আসা উম্মতের উপহার। সবুজ গম্বুজ যেন দ্বিতীয় চন্দ্র। তবে সে আকাশে নয়, জ্বলে ওঠে নীরবে নিভৃতে সকল আশিকে রাসূলের পিপাসিত অন্তরে। এবার আমি আপনাদেরকে একটি গান শোনাবো, যে গানটি তুফাজ্জল হুসাইন খান লিখেছেন। তোমায় না পেলে ধরাই ওগো প্রিয় হযরত, সীমাহীন ধারে কে দেখাতো আলোর পথ। ওগো আখেরি নবী মুহাম্মদ, তুমি সারা জাহানের রহমত। ওগো আখেরি নবী মুহাম্মদ, তুমি সারা জাহানের রহমত। তুমি ঘুরলে দারে দারে আর ডাকলে বারে বারে। তুমি ঘুরলে দারে দারে আর ডাকলে বারে বারে। দিতে তাওহীদের দাওয়াত নিয়ে ও তোই মুহাব্বত। ওগো আখেরি নবী মুহাম্মদ, তুমি সারা জাহানের রহমত। ওগো আখেরি নবী মুহাম্মদ, তুমি সারা জাহানের রহমত। ওরা তায়েফের প্রান্তরে তোমায় মারলো পাথর ছুঁড়ে। ওরা তায়েফের প্রান্তরে তোমায় মারলো পাথর ছুঁড়ে। তবু দাওনি তো অভিশাপ, শুধু চাইলে হেদায়াত। ওগো আখেরি নবী মুহাম্মদ, তুমি সারা জাহানের রহমত। ওগো আখেরি নবী মুহাম্মদ, তুমি সারা জাহানের রহমত। তোমার আশিক প্রেমিক যারা, তোমার প্রেমে পাগল পারা। তোমার আশিক প্রেমিক যারা, তোমার প্রেমে পাগল পারা। আসে মদিনায় তোমার করতে রওজা জিয়ারত। ওগো আখেরি নবী মুহাম্মদ, তুমি সারা জাহানের রহমত। ওগো আখেরি নবী মুহাম্মদ, তুমি সারা জাহানের রহমত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তার সাথে একটা স্মৃতি আপনাদের সামনে বলতেই হয়। তো যখন হজ করতে যায় তখন আমার একটা বই, ডেভেলপমেন্ট অফ মুসলিম আর্ট অ্যান্ড আর্কিটেকচার ইন বাংলাদেশ, এটা কাগজের লাইব্রেরিতে দেওয়ার জন্য ওকে। তো হজে যাওয়ার পরে প্রথম দিকে সে বইটা জমা দেয় এবং আসার সময় একটা সার্টিফিকেট তারা দিয়ে দেয়, এই বইটা গ্রহণ করা হয়েছে। এই স্মৃতিটা আপনাদের সামনে আমি শেয়ার করলাম ইসমাইল মফিজির মাধ্যমে। আমার একটা বই কাগজের লেখা হয়েছে।